দাঁড়াও বন্ধু, দাঁড়াও এখানে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই গাছটা নাকি বলে খতরনাক। যাই হোক, এই যে হ্যাঁ এই গাছটা মানে কদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে নাকি ক্যান্সারের কারণ বা তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সারাদিন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে বেরোনো যাচ্ছে না, রুমে শুয়েছিলাম। তো বন্ধুটা বাড়ি এসছে বাইরে থেকে, মানে শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ি থেকে বাড়ি এসছে। তো ওখানেই থাকে, মানে সেটেল হয়ে গেছে, এখন বাড়ি এসছে বলে দেখা হলো বলে ভিডিওর মধ্যে ওকে নিলাম। তো যাই হোক, আবহাওয়াটা দেখো, খুব সুন্দর আবহাওয়া। আর এত সুন্দর আবহাওয়া আজকে খুব ভালোই লাগছে, মানে বুঝতে পারছো কী হতে পারে আজকে। তো কথা বলো, কিছু বললে বলতে পারো, তোমার বক্তব্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক একটু ঘুরতে যাবো, একটু বাঁকার ধারা, আমাদের নদীর ধারা আছে, ওই দিকটা একটু ঘুরে আসি দুজনে মিলে। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেন অনেকদিন ব্লগ দিই না আমি, এমনি টাইম পাওয়া যায় না। হ্যাঁ চলো একটু ঘুরে আসা যাক। চলো তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন কতটা যাই দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। খিচি বেচি বা তো অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি, মানে অনেক দূর, যেখানে ছিলাম সেখান থেকে অনেক দূর চলে এসেছি। তো সবটা ভিডিওতে দেখাতে পারছি না, কেননা তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে আর ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে মানে এদিকটা পাকা রাস্তা আছে, যাক ভালো লাগছে। আর আমাদের বাড়ির সামনেটা মাটি, রাস্তাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওখানে একটা রাস্তা খারাপ ছিল, যাক ওটা সরকার থেকে করে দিয়েছে, ওটা ভালো রাস্তা করে দিয়েছে, মানে ভোট টোট দিত আমরা, ওই জন্য করে দিয়েছে। ভোট ফোট না দিলে করতো না। আমার এই রাস্তাটা বাগানো দরকার তো, এইটা বাগানো দরকার। এটা দেখ কি অবস্থা, এটাতে তো মানে যাবার মতনই নয়। এটাই তো আমাদের মেন রাস্তা, গাড়ি ঘোড়া নিয়ে গেলে একদম খুব বাজে অবস্থা এটা। তো মাঠ থেকে গরু টরু চড়িয়ে সব বাড়ি আসছে, দেখাচ্ছি। এই যে আমারটা একদম সুন্দর ভিউটা দেখে কত সুন্দর জায়গাটা। সব যাদের গ্রাম এলাকায় বাড়ি তারাই বুঝতে পারবে, তাদের বুঝতে পারবে, টাউনে বাড়ি তারা দেখতে পাবে না সব। তো দেখো এইটা মানে কত সুন্দর জায়গাটা, সুপার সুপার। তো একদম হেভি হেভি লাগছে দেখো। তো এত সুন্দর, মানে এখানে না এসে তোমরা দেখলে বুঝতে পারবে না এত সুন্দর ভিউটা। তো এই যে দেখতে পাচ্ছ, মানে এই যে এখানটা হচ্ছে, এখানটা কবরস্থান আছে, আর সাইড দিয়ে আমাদের নদী আছে। তো বৃষ্টি হয়েছে, মানে রোদ নেই, হেভি সুন্দর লাগছে দেখতে, ওই জন্যই আসলাম বেড়াতে। যাই হোক, দেখতে পাচ্ছ এই যে আমাদের আগে মেন রাস্তা ছিল, এইটা আমাদের ছোটবেলা দেখেছি মেন রাস্তা ছিল। এই যে এইখান থেকে এসে একদম এই দিক দিয়ে, আর দিকটা এত মানে কাদা থাকতো, যাওয়া যেত না। এইখান দিয়ে গিয়ে ঘাট পার হতে হতো নৌকায় করে। তো এখন ব্রিজ হয়ে গেছে, তোমাদের হয়তো এর আগের ভিডিওয় দেখেছি ব্রিজটা, এখন ব্রিজ হয়ে গেছে। এখন আর এটা দিয়ে সচরাচর হয় না, এমনি এটা দিয়ে গরুর গাটা ধোয়ায়। আমাদের এখানে ঘোষের গ্রাম, বুঝতেই পারছো, গরু দেখলে তোমাদের দেখালাম, মোষ টোষ চড়িয়ে বাড়ি গেল সব। বিকেলবেলায় ঘুরতে নিয়ে যায় মোষগুলোকে। সবাইকারই তো ঘুরতে ইচ্ছা করে, বন্ধু বান্ধব যেরকম আছে, আমাদের যেরকম ঘুরতে ইচ্ছা করছে, গরু মোষ এদেরও তো ঘুরতে ইচ্ছা করছে, সেই কারণে ওদের প্রত্যেক দিন বিকালবেলায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের কথা শেয়ার করবো আমি। এই যে গাছ, এই যে গাছ, দাঁড়াও বন্ধু, দাঁড়াও এখানে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, খতরনাক। হ্যাঁ এই গাছটা নাকি বলে খতরনাক। যাই হোক, এই যে হ্যাঁ এই গাছটা মানে কদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে নাকি ক্যান্সারের কারণ বা ক্যান্সার সৃষ্টি করে, আর খুব ছোঁয়াচে গাছ। তো আমরা ছোটোবেলা থেকে গাছ নিয়ে অনেক কিছু খেলা করেছি, কিন্তু মোটামুটি 30 বছর বয়স হয়ে গেল, যাই হোক এখনও আপাতত কিছু হয়নি। তো এই গাছগুলো কতটা খারাপ, কতটা জানি না। তো যে ছেড়েছে সে ভাইরাল হওয়ার জন্য কিংবা ভিউ হওয়ার জন্য ছাড়তেও পারে মিথ্যে করে, সেটা এমন জায়গায় দেখানো হয়ে গেছে, এখন মুখে মুখে হয়ে গেছে যে সবাই যে এটা বাজে জিনিস। তো তেমন কিছু ব্যাপার না, আমরা ছোটোবেলা থেকে ওটা নিয়ে মানে ছোটোবেলা রান্নাবাটি খেলতাম সবাই মিলে রান্না করে। তো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামতে পারে, সেই কারণে আমরা অল্প একটুখানি ভিউটা দেখি, আমরা ফিরে যাবো আবার ওইদিকে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো বৃষ্টি নামছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই যে ব্রিজটা দেখতে পেয়েছো তোমরা, তো বন্ধু এখন বৃষ্টি পড়ছে বলে ভয়ে ভাড়া ফাড়া বলে দিচ্ছে।
কাজ। তো গাইস মানে বৃষ্টি চলে আসবে, সেই কারণে আমরা বৃষ্টি পড়ছে, যাই হোক সেই কারণে আমরা আর ইয়ে করতে পারলাম না, মানে যেতে পারলাম না সবটা। তো তো রেগে যাচ্ছে জোর। যদি এখানে কি বলেন তো, এইখানটা এমন জায়গা মানে যদি বৃষ্টি চলে আসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পুরো ভিজতে হবে, মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই যে একটুখানি দাঁড়াবো বৃষ্টি থামবে দিয়ে আবার বাড়ি যাবো, তা হবে না। মানে এখানটা এমন জায়গা, পুরো মাঠ তো এখানকার মোটামুটি 2 কিলোমিটার মনে মাঠ। তো যাই হোক সেই মাঠের মাঝখানে থেকে বৃষ্টিতে ভিজে তো লাভ নেই, ঠান্ডা লাগবে, ওষুধ কিনতে হবে, ইঞ্জেকশনও নিতে হতে পারে। তো সেই কারণে আমরা ফিরে যাচ্ছি আবার কোনো একটা দেখি মাথায় যেখানে ছাওয়া আছে সেখানে হেঁটে গিয়ে সেখানে দাঁড়িয়ে আবার কথা হবে তোমাদের সাথে। ভিডিওটা মানে রানিং করতে থাকো। তো বন্ধু বাড়ি এসছে, বন্ধুকে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম, থাকলো বলা যায় না, এই পরের বার এসে আমাকে নাও দেখতে পারে, মরে যেতে পারি, এই যে পজিশান। তো সেই কারণে এটা থাকবে, দেখবে যে দেখা হয়েছিল। পুজো টুজো ছাড়া আসে না, এমনি আসে না, আর আজকে এসেছে দেখতে পেলাম, সেই কারণে ভিডিওটা করা। তো গাইস আবার ফিরে যাচ্ছি আমরা। তো গাইস এই যে একটা গাছ পেয়েছি এখানটা, মানে এটা হচ্ছে বাবলা গাছ। তো হ্যাঁ বাবলা মেদো, যাই হোক এখানটা দাঁড়িয়েছি, এখানটা বৃষ্টিটা কম পড়ছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখানে। এরপর মোবাইল নিয়ে হাতে গেলে মোবাইলটা বৃষ্টিতে ভিজে যেতে পারে, মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে, আবার মোবাইলটা ধার দেনা করে কিনতে হবে, তার থেকে দরকার নেই। ভিডিওটা এখানে শেষ করলাম। সঙ্গে থাকো চ্যানেলে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। আর যারা এতদিন আমাদের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ মন থেকে। তো আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম। বন্ধু টাটা করে দাও, বাই। তো টাটা। হ্যাঁ, তো এখানে ভিডিও শেষ করলাম, নেক্সট আবার একটা ভিডিও দেখা হচ্ছে।